উত্তর কলকাতার মন্দির সিরিজের এই পর্বে থাকছে এমন এক মন্দিরের খোঁজ যা আমাদের সকলের চোখের একদম সামনে থেকেও আজও আমাদের কাছে অনেকটাই অজানা। আমি বলছি বাগবাজারের ব্রহ্মকালী মন্দিরের কথা। মন্দিরের অবস্থান কুড়ি মোহিত মৈত্র সরণি, বাগবাজার। 1884 সালে আজকের বিবাদীবাগ পর্যন্ত ঘোড়ায় টানা ট্রাম চলত সুতানুটির বাগবাজার অঞ্চল দিয়ে। সেই সময় এই অঞ্চলটি ছিল গভীর জঙ্গলে পরিপূর্ণ ও ডাকাতের আস্তানা। হুগলি নদীর তীরে সেই জঙ্গলের মধ্যে তন্ত্রমতে কালীসাধনা করতেন এক তান্ত্রিক। একসময় তিনি সিদ্ধিলাভও করেন। একদা পেলারাম ভট্টাচার্য নামে এক ব্রাহ্মণ এই অঞ্চলে আসেন সেই তান্ত্রিকের আশ্রয়ে। তার শিষ্যত্ব গ্রহণ করে পেলারাম নিজেও মন দেন মায়ের নিত্য সেবায়। সেই তন্ত্রসাধক পঞ্চমুণ্ডির আসনে যে ঘট প্রতিষ্ঠা করেছিলেন তার পুজো আজও করা হয়। আর সাধক পেলারাম ভট্টাচার্য প্রতিষ্ঠা করেছিলেন ব্রহ্মকালী সিদ্ধেশ্বরী মায়ের মৃন্ময়ী মূর্তি। ব্রহ্মকালী মায়ের মন্দিরটি চাঁদনী রীতিতে নির্মিত ও সমতল ছাদ বিশিষ্ট। গর্ভগৃহের বেদিটি শ্বেত পাথরে বাঁধানো। পঞ্চমুণ্ডির আসন ও বেদির ওপরেই মা ব্রহ্মকালী বিরাজমান ও নিত্য পূজিতা। প্রতি বছর কোজাগুড়ি লক্ষ্মী পুজোর পর থেকে মায়ের অঙ্গরাগ হয়। তিনশো বছরেরও বেশি সময় ধরে প্রচলিত মায়ের নিত্য পুজো, যা আজও তন্ত্রমতে পুঁথি অনুসারে সম্পন্ন হয়। কার্তিক অমাবস্যা ছাড়াও ফলাহারিণী, রটন্তী প্রভৃতি তিথিতে হয় মায়ের বিশেষ পুজো। একসময় মন্দিরের নিয়মিত বলি চালু থাকলেও বর্তমানে শুধু ফল বলি হয়ে থাকে। মন্দিরের বর্তমান দায়িত্বে রয়েছেন পেলারাম ভট্টাচার্যের বংশের সপ্তম পুরুষ বাসুদেব ভট্টাচার্য। মায়ের পুজোর ভোগ নিরামিষ হলেও কেবলমাত্র দীপান্বিতা কালী পুজোর অন্নকূটে পুঁই শাকের সঙ্গে মাছের মাথা সহযোগে ছেঁচড়া আমিষ হিসাবে নিবেদন করা হয়। চক্ররেলের বাগবাজার স্টেশন থেকে মায়ের ঘাট দিয়ে বেরিয়ে বাঁদিকে ঢিলছোড়া দূরত্বে এই মন্দিরটি অবস্থিত। আবার কেউ চাইলে শ্যামবাজার মেট্রো স্টেশন থেকেও সহজেই পৌঁছতে পারেন বাগবাজারের এই ব্রহ্মকালী মায়ের মন্দিরে।